শেষে কিনা কাস্টমারকে প্লেটে করে কেক দিতে হলো। আমার এত হাসি পাচ্ছে যে কি বলবো তোমাদের। আর তোমরাও হয়তো বলবে যে হ্যাঁ, এইসব ঘটনাগুলো শুধু তোমার সাথেই ঘটে, একদিন ফয়েল পেপারে করে কেক দিচ্ছ, একদিন প্লেটে করে কেক দিচ্ছ। হ্যাঁ গো, সত্যিই বলছি, এইসব ঘটনাগুলো আমার সাথেই ঘটে। আমি ভয়েস ওভার কী দেবো, আমার তো এখনই মানে এত হাসি পাচ্ছে যে কি বলবো। বলে এটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিনের আমার একটা আর্জেন্ট অর্ডার, মানে 19 তারিখে। আর এই কেকটা বিকেলবেলায় অর্ডার করা হয়েছিল আর রাত্রিবেলা 9টার আগেই ডেলিভারি করার ছিল। কেকটা যে নিয়েছে সে ছিল আমার স্কুল ফ্রেন্ড, ও কিন্তু এর আগেও আমার থেকে কেক নিয়েছে। ধরো তো শরীর খারাপের জন্য ঠিকঠাকভাবে কোনো অর্ডার নেওয়া হচ্ছিল না, আর জামাই ষষ্ঠীর জন্য আমি কোনো মানে জামাই ষষ্ঠীর দিন আমি কোনো কেকের কাজ রাখিনি, কোনো অর্ডার নিইনি। পরের দিন যেহেতু ফাদার্স ডে ছিল, তো আমি 19 তারিখেই ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে যাব বড় অফিস থেকে আসার পরে বোর্ড তারপরে বেস বক্স কিনতে। আগে এই অর্ডারটা চলে আসে, তো আমি ওকে অনেকবার না করেছিলাম, প্রথমে ক্যান্সেলই করে দিচ্ছিলাম, কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করে যে তুই যেভাবে হোক যা হোক করে হোক, যেমন ডিজাইন হোক বানিয়ে দে আমাকে একটা। ওকে বললাম দেখ, কেকটা বানাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে তো কোনো কেকের বেস নেই যাতে করে আমি তোকে কেকটা দেবো। তো ও বললো ঠিক আছে, বেস লাগবে না, দরকার পড়লে তুই আমাকে টিফিন বক্সে করে কেক দে। বড় টিফিন বক্স সেই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমিও একটা বুদ্ধি খাটিয়ে বার করলাম যে একটা প্লেটে করে দিই। কেকটা প্লেটে করে দিয়েছি আমি, বক্সের মধ্যে বোথ সাইড টেপ খুব ভালো করে দিয়ে নিয়েছিলাম, একদম সিকিউর করে নিয়েছিলাম। কেকটা একদম সেফলিভাবে ডেলিভারি করতে পেরেছি।